নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, আজকে থাম্বনেইলে দেখেছো, হ্যাঁ, ফটো ম্যানিফেস্টেশন। তুমি ফটোকে যেটা বলবে, ফটোতে থাকা সেই মানুষটা তোমাকে সেম জিনিস বলবে। তো এটা একটা বলে ল অফ অ্যাট্রাকশনের ফটো টেকনিক, ফটো ম্যানিফেস্টেশন টেকনিক। তো বন্ধুরা, যারা তোমাদের যে কাউকে, ধরো তোমার স্পেসিফিক পার্সন হতে পারে, কিংবা তোমার বন্ধু হতে পারে, কিংবা তোমার প্যারেন্টস হতে পারে, তুমি যাকেই কোনো কিছু বলাতে চাইছো কিন্তু তুমি বলতে চাইছো না, সেক্ষেত্রে তোমরা এই টেকনিকটা কাজে লাগাতে পারো। দারুণভাবে কাজ করে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, ধরো তোমার যে তুমি কোনো প্রিয় মানুষকে, তোমার এসপিকে হয়তো তুমি কিছু বলতে চাও, কিন্তু তুমি হয়তো নিজের আত্মসম্মানের জন্য হয়তো বলতে পারছো না, কিংবা তুমি সেটা কিছুতেই তাকে জানাতে পারছো না। তো সেক্ষেত্রে তুমি এই টেকনিকটা করতে পারো। এই টেকনিকটা খুব সুন্দরভাবে কাজ করে এবং তোমরা অ্যাকচুয়ালি রেজাল্ট পাবে। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বলি, যে তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো, তোমরা আমাকে যেভাবে মোটিভেট করেছো, আমার ভিডিওতে প্রচুর লাইক করেছো, কমেন্টস করেছো এবং শেয়ার করেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থেকো এবং আমি তোমাদের জন্য আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। তো বন্ধুরা, চলো কি করতে হবে। অ্যাকচুয়ালি দেখো, তুমি যাকে করতে চাও, অ্যাকচুয়ালি তার ফটো কিন্তু তোমাকে থাকতে হবে, এটা মাস্ট। ফটো না থাকলে কিন্তু হবে না। সেটা হতে পারে তোমার মোবাইলে আছে, হতে পারে তোমার কাছে এমনি হার্ড কপি আছে, যাই থাক, তোমাকে একটা ফটো থাকতে হবে। এবং সেই ফটোটা গ্রুপ ফটো থাকলে চলবে না। গ্রুপ ফটো যদি থাকে, সেক্ষেত্রে তুমি ফটোটাকে জুম করে নেবে এবং জুম করে তার যে মুখটা, তার যে চোখ, সেটা যেন তুমি তাকে পরিষ্কার দেখতে পাও, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, কিভাবে করবে দেখো। অ্যাকচুয়ালি তুমি যখন এই টেকনিকটা করবে, এটার জন্য তোমার মিনিমাম 10 to 15 মিনিটস তোমাকে একদম কেউ যেন ডিস্টার্ব না করে, সেই ব্যাপারটা তোমাকে দেখে নিতে হবে। কেন, এটা করার সময় যদি তোমাকে কেউ ডাকে কিংবা তোমাকে ডিস্টার্ব করে, তাহলে কিন্তু তুমি এটা ঠিক মতো করতে পারবে না। তো তোমাকে কি করতে হবে, অ্যাকচুয়ালি তোমাকে একটা ঘর, একটা প্লেস খুঁজে নিতে হবে যেখানে তোমার কোলাহল নেই, যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, এবং সব থেকে বড় কথা, যেখানে নয়েজ খুব কম। তো এটা করার আগে তোমাকে যেটা করতে হবে, তোমরা জানো, এটা হচ্ছে মেডিটেশন। তুমি মিনিমাম 5 to 10 মিনিটস একটু মেডিটেশন করে নেবে। মেডিটেশন করে নেওয়ার পরে তারপরে তুমি এটা করবে। তো মেডিটেশন করা হয়ে গেল, তারপরে তুমি কি করবে, যদি মোবাইলে ফটো থাকে, ফটোটাকে বার করে নিলে, কিংবা যদি হার্ড কপি থাকে, ফটোটা সামনে রাখলে, একদম ফটোর চোখের দিকে তুমি তাকাবে। তাকিয়ে শুধুমাত্র তুমি যে পজিটিভ ভাবনা, তাকে নিয়ে কোনো রকম ঘৃণা, কোনো রকম নেগেটিভিটি, কোনো রকম কোনো কিচ্ছু কিন্তু থাকলে চলবে না। পুরোপুরি পরিষ্কার হয়ে তার সম্বন্ধে, তুমি যার ফটোটা সামনে রেখেছো, তার উদ্দেশ্যে তোমাকে সব ভালো কথা বলতে হবে। প্রথম 1-2 মিনিট শুধু তাকে ভালো বলে যাও যে তুমি খুব ভালো, তোমার মন ভালো, তোমার সাথে যখন আমি কথা বলি আমি নিজেকে খুব পজিটিভ মনে করি, বিভিন্ন রকম তুমি যেগুলো মনে করো সেগুলো তুমি সেই ফটোর উদ্দেশ্যে বলবে, তার দিকে তাকিয়ে। তারপরে তোমার যা মেসেজ, তুমি যেটা বলাতে চাও সেটা, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি হয়তো বলাতে চাও যে তুমি আমার সাথে কথা বলছো, তাতে আমি খুব খুব আনন্দ ফিল করি এবং তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি বলছো ওগুলো, তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি যখন আমার কাছে আসো কি আমার কাছে থাকো, তখন আমার আমার হার্টবিট বেড়ে যায়, হয়তো আমার শরীরে প্রচন্ড পরিমাণে পজিটিভিটি আছে এবং আমি খুব হ্যাপি থাকি। এই ধরনের কথা যেগুলো তুমি বলাতে চাইছো, সেই জিনিসগুলো ওই ফটোর দিকে তাকিয়ে তোমাকে এক মনে বলতে হবে। জাস্ট বলে যাও, মিনিমাম 5 to 10 মিনিটস এটা তুমি বলবে। বলার পরে, তার কারণ হচ্ছে এই সময়টা যে তুমি বলছো, তুমি মেডিটেশন করছো, করার পরে তুমি ফটো নিয়ে বসে এটা করলে, সেই সময় কিন্তু তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছ বন্ধু। ইউনিভার্সের সাথে যখন তুমি কানেক্ট হচ্ছ, তখনই কিন্তু ওই কথাগুলো তুমি যে ফটোর সামনে বলছো, সেই ফটোর মানুষটার সাবকনসিয়াসে কিংবা সেই ভাইব্রেশন কিন্তু সে রিসিভ করবে। তো
তো এগুলো বলার পরে অবশ্যই এখানে থ্যাংক ইউ ইউনিভার্স বারবার তোমাকে বলতে হবে এবং ডিভাইনের উদ্দেশ্যে তোমাকে গ্র্যাটিটিউড জানাতে হবে। এটা হয়ে যাওয়ার পর তুমি তাকেই বলছো, মানে যে যার ফটো তুমি রেখেছো, যে থ্যাংক ইউ, তুমি আমার কাছে আসলে, তুমি আমাকে এতগুলো কথা বললে, আমি খুব খুশি হয়েছি। মানে এইভাবে জাস্ট বলে গেলে এবং থ্যাংক ইউ ইউনিভার্স লাস্টের দিকে বলে তুমি ফটোটাকে সরিয়ে দেবে। সব থেকে মানে ভেরি ইম্পর্টেন্ট যেটা, মানে প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট যেটা তোমাকে করতে হবে, এগুলো করার পর পুরোপুরি লেটস গো। ফটো যদি হার্ড কপি থাকে তুমি রেখে দিলে যেখানে রাখার, যদি তুমি মোবাইলে করো সাথে সাথে ফটোটা তুমি বন্ধ করে দিলে, তুমি কিন্তু আর ভাববে না। একটা কথা মনে রাখবে বন্ধু, এটা করার পরে পুরোপুরি লেটস গো করে দিতে হবে মাথা থেকে, একদম কোনো কথা এই সম্বন্ধে আর ভাববে না, নর্মাল কাজ করবে, লেগে যাও বন্ধু। বিশ্বাস করো ম্যাজিকের মতো কাজ করে এটা। মিনিমাম 11 ডেজ তোমাকে করতে হবে, 11 দিন তুমি করবে, তবে 11 দিন করতে হবে না, তার আগেই দেখবে হয়তো 6-7 দিন করার পরেই হয়তো তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে। এবং দেখবে যখন পাবে তখন নিজেকে এতটা ভালো লাগবে যে তুমি আরো বেশি বেশি করে এটা করবে। এটা খুব সুন্দর এবং খুব ভালো টেকনিক, এটাকে ফটো ম্যানিফেস্টেশন টেকনিক বলে। তো বন্ধুরা করো, আশা করি তোমরা ভিডিওটা আমার বুঝতে পেরেছো। যদি ভিডিওটা এতটুকু তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই কিন্তু থামস আপ চাই, প্রচুর কমেন্টস করো এবং শেয়ার করো। আর আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।